সূর্যদের বাড়িতে রায়ের মা এবং রায় পৌঁছানো মাত্রই নীলাঞ্জনাকে কষিয়ে চড় মেরে নীলাঞ্জনাকে উচিত শিক্ষা দিল রায়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের এক মুহূর্ত অপেক্ষা না করে যখন রায়ের মাকে গোটা বিষয়টা বলে, ঠিক সেই মুহূর্তে রায়ের মা বলতে থাকে যে রাই, ও বাড়িতে তুই শুধু একা যাবি না, কারণ আমিও তোর সাথে যাবো, কারণ হাজারো আমি তো দাগি আসামির মা, তাই না? আমাকেই তো সব অপকর্মের ফল ভোগ করতে হবে, তাই আমিও তোর সাথে যাব, তুই আমাকে এখান থেকে পিক করে নিয়ে যাও। এই কথা বলা মাত্র সূর্যদের বাড়িতে যখন পুলিশ তল্লাশি করার জন্য নীলুকে নিয়ে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে গিয়ে যে কোথায় সেই দাগি আসামি, কোথায়, আমি সেই দাগি আসামিকে দেখতে চাই। কথা বলা মাত্র নীলাঞ্জনা রাইয়ের মায়ের কাছে এসে রাইয়ের কাছে এসে বলতে থাকে দিদিভাই, এই সব কিছু আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এই পুলিশ অফিসার চায় না যে আমি ভালোভাবে সংসার করি। দিদিভাই তুই তো অন্তত আমার উপরে বিশ্বাস করিস। ওদিকে এই কথা বলা মাত্র রাই যখন কোনো কিছু না বলে চুপ হয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা নীলাঞ্জনাকে ঘুরিয়ে সপাটে চড় মেরে বলতে থাকে যে তোর মতন দাগি আসামির মা হতে আমার ঘেন্না লাগছে, তোর আগে আমি কেন মরে গেলাম না? আমি যদি মরে যেতাম আজকে হয়তো আমার এই দিনগুলো দেখতে হতো না। আজকে কত বড় একটা অপমানের সম্মুখীন আমাকে হতে হলো, তোর মতন মেয়েকে যে কেন আমি পেটে ধরেছিলাম, হায় ভগবান, তুমি এই দিনটা আমাকে দেখানোর জন্য কেন বাঁচিয়ে রাখলে? ওদিকে এই কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে মা, তোমার সত্যকার অর্থে মনে হয় যে এরকম একটা নোংরা কাজ আমি করতে পারি? হাজারো আমিও তো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ আমি কী করে করতে পারি বলো তো? ওদিকে এই কথা বলা মাত্র অফিসার রোজিনা খাতুন রাইয়ের মাকে শাবাশি দিয়ে বলতে থাকে যে সত্যকার অর্থেই ম্যাডাম, আপনি মা হিসেবে আজকে যেটা করেছেন সেটা সত্যকার অর্থেই অ্যাপ্রিসিয়েটেবল, কারণ আমি কোনোদিনও কল্পনা করিনি যে আপনি এত ভালোভাবে আপনার মেয়ের এই নোংরা কর্মকাণ্ডটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। কিন্তু আপনি যে মা হিসেবে আপনার মেয়ে এত বড় একটা নোংরা কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে, সেটা জানার পরও নিজেকে এতটা স্ট্রং করে রেখে ওকে এরকম একটা করে চড় মেরে ওকে শিক্ষা দিবেন, আমি সেটা কোনোদিনও কল্পনা করতে পারি না। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আর রাই, সত্যকার তোমার এত সাহসিকতার জন্য তোমাকে অবশ্যই পুরস্কার দিতে হবে, আর সেটা আমি খুব শীঘ্রই আয়োজন করার চেষ্টা করবো। দিকে এই কথা বলা মাত্রই রাইয়ের মা বলতে থাকে যে ম্যাডাম, আপনি এইসব কথা বলে আমাকে লজ্জায় ফেলে দিবেন না, কারণ আমি এরকম একটা দাগি আসামির মা, সেটা ভেবেই আমার কেন জানি না মরে যেতে ইচ্ছে করছে। আমার মেয়ে অনেক অপকর্ম করেছে, কিন্তু তাই বলে ও এবার যেটা করেছে সেটা আর কোনো মতেই মেনে নেওয়া যায় না। এটা রীতিমতো একটা অন্যায়। দিদি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনার মেয়ের সাথে আজকে যে অন্যায়টা হলো সেটার জন্য শুধুমাত্র আমার মেয়ে দায়ী, তাই আপনি আমাকে যে শাস্তি দিতে চান সেই শাস্তি আপনি আমাকে দিতে পারেন। ওদিকে এই কথা বলা মাত্র রায় সূর্যের বৌদি বলতে থাকে যে যদি সত্যকার অর্থে কাউকে শাস্তি দেওয়ারই হয় তাহলে তো সেটা প্রথমে রাইকে দেওয়া উচিত, কারণ রাই তো এই সর্বনাশী মেয়েটাকে আমাদের দেবরের ঘাড়ে জড়িয়ে দিয়ে আমাদের সর্বনাশটা প্রথম দিন থেকে করে এসেছে। ওদিকে এই কথা বলা মাত্র টিয়া যখন অঝরে রাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা রায়ের কাছে গিয়ে বলতে থাকে দিদি ভাই, এই দিনটারই তুই অপেক্ষা করছিলিস তাই না? তুই তো এটাই চেয়েছিলিস যে কখন আমার গোটা শ্বশুরবাড়ির লোকেরা তোর প্রশংসায় মুগ্ধ হয়ে যাবে আর তোকে এই বাড়িতে আরও একবার জায়গা করে দিবে, আর অমনি তুই আমাকে হাজতবাস করাবি। তুই তো এটাই চেয়েছিলিস, তোর নিশ্চয়ই এবার প্রতিশোধ পূরণ হয়েছে। ওদিকে কথা বলা মাত্র রাইও সপাটে নীলাঞ্জনাকে চড় মেরে বলতে থাকে যে তোর মতন বোনকে আমার পরিচয় দিতে ঘেন্না হচ্ছে, তো লজ্জা করলো না নোংরা কাজগুলো করার আগে? একবারও ভাবলি না আমাদের পরিবারের সম্মানের কথা? তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন।